মুহূর্তেই বললেন, ঢাকা আমার বাড়ি, কিন্তু এখন সময় এসেছে দূরে গিয়ে বিশ্লেষণ করার এবং নতুন অধ্যায় শুরু করার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপাতত কিছুদিন ঢাকায় থাকবেন, তারপর যাবেন বিদেশে, সম্ভাব্য গন্তব্য প্যারিস। আগামী সপ্তাহেই তিনি যমুনা ত্যাগ করবেন এবং ঢাকার গুলশানের নিজস্ব বাসভবনে ফিরে যাবেন। গণপূর্ত বিভাগ ইতোমধ্যেই গুলশান এলাকায় কাজ শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, যমুনায় সময় শেষ করে তিনি গবেষণা, বৈদেশিক নেটওয়ার্ক ও আন্তর্জাতিক আলোচনায় নিজেকে আরও প্রস্তুত করবেন। বিশ্লেষকরা মনে করছেন এটি স্বাভাবিক পরিবেশ বদল, যেখানে প্রাক রাজনৈতিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সময় নেওয়া হয়। ডক্টর ইউনুস সরকারের দায়িত্বকালীন সময়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন, তবে অর্থনীতি, বিদেশি বিনিয়োগ এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব সীমিত ছিল। বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে এবং আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তেমন কোনো ছাপ রাখা সম্ভব হয়নি। রাজনৈতিক সমালোচনার মধ্যেও তার কিছু উদ্যোগ চোখে পড়েছিল, গ্রামীণের ঋণ মওকুফ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পর্যন্ত। কিন্তু সমালোচকরা মনে করেন স্বজনপ্রীতি ও স্বার্থসিদ্ধি তার নীতি ছিল, যা বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকরা বলেন, ঢাকায় থেকে গুলশানে নিরাপদ পরিবেশে এসে ইউনুস নতুন অধ্যায়ের প্রস্তুতি নিতে পারেন। তার ভবিষ্যতের পরিকল্পনায় থাকতে পারে প্যারিসে গবেষণা, আন্তর্জাতিক বক্তৃতা এবং বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণ। একটাই বিষয় নিশ্চিত, ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত, আলোচিত এবং কখনো প্রশংসিত ছিলেন। এখন সময় এসেছে নতুন অধ্যায় শুরু করার, যেখানে তিনি নিজেকে আরও মজবুত এবং আন্তর্জাতিক পরিসরে আরও প্রভাবশালী করার চেষ্টা করবেন।